والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সম্মানিত মুসলিম জনতা, আজকে জাফলংয়ের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিতে চাই, মুসলমানরা হযরতে খালিদ বিন ওয়ালিদের জাতি ঠিক না বেঠে এই সংঘর্ষসহ ওয়াইসি সংস্থাকে জবাব দিতে চাই। মুসলমানরা উই আর ফলোয়ার হযরতে আবু বকর সিদ্দিক, উই আর ফলোয়ার হযরতে উমর ইবনে খাত্তাব, উই আর ফলোয়ার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ জাতিসংঘ সহ ওয়াইসি সংস্থাকে জবাব দিতে চাই। আমরা রাসূলের কাছ থেকে ইসলাম শিখেছি, আল্লাহর ওয়ালিদের কাছ থেকে ইসলাম শিখেছি। এই ইসলামকে যারা কলুষিত করবে, মুসলমানদের উপর যারা আঙ্গুল তুলবে, এই আঙ্গুলকে আমরা ভেঙে দিতে প্রস্তুত। সম্মানিত মুসলিম জনতা, আজকে এখান থেকে আমরা জবাব দিতে চাই। আজকে যিনি প্রধান উপদেষ্টা তাকে বলে দিতে চাই, আপনি মুসলিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক, আপনাকে বলে দিতে চাই মুসলিমা বিশ্বে আজ পর্যন্ত জাতিসংঘ ওয়াইসি সংস্থার মধ্যে আপনি লিখিত একটি দরখাস্ত কেন প্রেরণ করেন নাই? আজকে মুসলিম বিশ্ব এই যুবকরা প্রমাণ দিয়েছে, যুবকরা শুধু কলেজের গেটে দাঁড়ায় থাকে না, যুবকরা শুধু চিপা চাপায় দাঁড়িয়ে মুসলমানরা যুবকরা মুসলমানদের উপর জুলুম করলে মুসলমান যুবকরা রাস্তায় নামতে প্রস্তুত। জাফলংয়ের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং অটো বাইক সমিতির সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জাফলংবাসীর সকল ব্যবসায়ী ভাইদেরকে একটা কথাই বলে দিচ্ছি, আপনাদের অনুরোধ করছি ভাই, আমরা হাতে না মারতে পারলে বাতে মারবো। আমরা সকল ইসরায়েলি পণ্যকে বয়কট করার প্রতিজ্ঞা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।